নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আজকে আপনাদের জন্য পুরো অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ভাজা মুগের ডালের রেসিপি নিয়ে এসেছি, যেটা বানানো তো খুবই সহজ আর খেতে দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটা কিন্তু পিওর ভেজ, তাই নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেতেই পারেন। এটা বানানোর জন্য প্রথমেই আমি 1 কাপ মুগ ডালকে শুকনো কড়াইতে একটু রোস্ট করে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম তেল ইউজ করছি না, জাস্ট হালকা একটু রোস্ট করে নেব। দেখুন, ডালটা যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। তারপরে ঠান্ডা জলে দুবার মতো বেশ ভালো করে আমরা এটা ধুয়ে নেব। তারপর ডালটা ধোয়া হয়ে যাওয়ার পর জলটাকে ছেঁকে ডালটাকে আমরা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বয়েল করার জন্য। পুরো ডালটাকে একসাথে দিয়ে দিলাম আর তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আপনারা চাইলে ডালটা প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন, তবে আমি কড়াইতেই করছি। কড়াইয়ে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়। তারপরে এখানে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম আর উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে ডালটাকে ভালো করে ফুটতে দেবো। দেখুন, ডাল কিন্তু আমাদের খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। যদি আপনারা প্রেসার কুকার ইউজ করেন তাহলে 1টা থেকে 2টো সিটি মারলেই কিন্তু হয়ে যাবে। দেখুন, ডাল সুন্দর মতো হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ডালে কিন্তু কাটা দেব না, হাত দিয়ে টিপলে দেখুন সুন্দর মতো গলে যাচ্ছে। তারপরেই আমি ওই কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে সেখানে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম আর এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। যখন কাজুটার রং চেঞ্জ হয়ে আসবে আর কিশমিশগুলো তেলে পুরে সুন্দর ফুলে যাবে তখন এগুলোকে তুলে রেখে দেবো। তারপর একই কড়াইতে আমি এখানে ছোটো ছোটো করে কেটে নেওয়া কিছু পনির দিয়ে দিলাম। পনিরগুলোকেও জাস্ট কালার চেঞ্জ হওয়ার আগেই আমরা হালকা একটু ফ্রাই করে নামিয়ে নেব। এই পরিস্থিতিতে নামিয়ে নিলাম। এবার ওই একই কড়াইতে একটা তেজপাতা, রেড চিলি, তার সাথে এলাচ, দারচিনি, সামান্য একটু সাদা জিরে আর ক্রাশ করে নেওয়া আদা দিয়ে দিলাম আর এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এখানে ছোটো ছোটো করে কেটে নেওয়া ফুলকপি, গাজর আর তার সাথে আমি এখানে একটু বিনস দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কড়াইশুঁটিও কিন্তু ইউজ করতে পারেন। তারপরে এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। জিনিসটা সুন্দর করে ফ্রাই হওয়ার জন্য আমি খুব সামান্য পরিমাণে একটু নুন দিলাম, কারণ ডালটা সেদ্ধ হওয়ার সময় সেখানে আমরা নুন দিয়েছিলাম, তাই এখানে খুব অল্প পরিমাণে নুন দেব। ভেজিটেবলসগুলো ফ্রাই হয়ে আসার পর সেদ্ধ করা ডালটা আমি এখানে পুরোটাই একসাথে দিয়ে দেব। হালকা একটু নাড়াচাড়া করে নেব। পরিমাণে বাড়ানোর জন্য একটু সামান্য গরম জলও আপনারা এখানে ইউজ করতে পারেন। তারপরে ভেজে রাখা কাজু কিশমিশ আর পনিরের টুকরোগুলোকে এখানে দিয়ে দেব। নাড়াচাড়া করে সামান্য একটু ফুটিয়ে নেব। তারপরে এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম ঘি। এই ডালটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য আমি চিনিটা 1 চামচ দিয়েছি। আপনারা চাইলে একটু কম পরিমাণেও দিতে পারেন। তারপরে আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এটা নাড়াচাড়া করে নিলেই আমাদের মিক্স ভেজ ভাজা মুগের ডাল কিন্তু একদম রেডি। এটা খেতে দুর্দান্ত লাগে, একদম অনুষ্ঠান বাড়ির মতন। আপনারাও নিরামিষের দিনে বাড়িতে এটা করে খান, সবাইকে করে খাওয়ান। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।